আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো মুরগি তো অনেকভাবেই খেয়েছেন, তো এভাবে একবার ট্রাই করে দেখবেন, এত মজা লাগে খেতে। খুব মজা লাগে, এভাবে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, পোলাও, ভাতের সাথে সব কিছুর সাথে খেতে পারবেন। তো আমি এখানে প্রায় 800 গ্রাম মুরগির মতো রেগুলার নিয়েছি। তো রেগুলারলি সাইজ করে কেটে নিয়েছি মুরগিটাকে। কেটে নিয়ে এখানে আমি 3 চামচ পরিমাণ রসুন বাটা, 3 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। তো এই সয়া সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সয়া সসটা বেশি দিইনি, কারণ তো মাংসর পরিমাণ বেশি ছিল না, তো 800 গ্রামের মতো। তো ভিনেগারও দিয়ে দিলাম 1 চামচের মতো। তো দিয়ে এরপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে লবণ দিয়ে দেবে 1 চামচ। যার যার পরিমাণ মতো লবণটা লাগলে কম বেশি হবে। তা ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ, টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে ভালোভাবে মাংসটাকে একদম ভালোভাবে মেখে নেব, একদম ভিতরে যেন মশলাটা ঢুকে যায়। ভালোভাবে মেখে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি যেন ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তো আবার 1 ঘন্টা পর আমি আবারও ভালোভাবে একটু মেখে নিচ্ছি। নিয়ে এখন আমি প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দেব। তো তেলটা গরম হলে, আমি ডুবো তেলে ভাজবো না, ডুবো তেলে ভাজলে অনেক ড্রাই হয়ে যায়। তো আমি কম তেলে হালকা আছে এটাকে ডেকে ডেকে ভেজে নেব। তো ভিতরে যে ঢাকার পরে ভিতর থেকে পানি বের হয়ে একদম মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে আস্তে আস্তে ভাজা ভাজা পানিটা যখন শুকিয়ে যাবে, তো ভাজা হয়ে ভাজতে থাকবো আস্তে আস্তে। কম আছে, আমি হালকা আছে ভালোভাবে ভেজে নেব। তো অনেকটা ভাজা হয়ে গেলে, বেশ অনেকক্ষণ ভাজার পর, তখন আমি কাঁচামরিচ 4-5টা কাঁচামরিচ, তারপর পেঁয়াজ প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও ঢেকে ঢেকে আমি একদম কড়া করে ভেজে নেব। এটা খেতে খুব অনেকটা চাপের মতো টেস্ট, আর খেতে খুব মজা লাগে। খেয়ে দেখবেন এভাবে একবার। তো কুরবানি ঈদ তো চলে আসছে, কালকে কুরবানি। কুরবানি ঈদ তো, এর জন্য আর গরুর মাংস আমরা কুরবানির 1 সপ্তাহ 15 দিন আগে থেকে আনি না, কারণ কুরবানির পরে গরুর মাংস খেতে খেতে একদম হয়ে যায়। তো এর জন্য মুরগি খাওয়া পড়ে বেশিরভাগ কুরবানির আগে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো আমি এটা ভাতের সাথে সার্ভ করে নিয়েছি, আমার ছেলে মেয়ে নানের সাথে খেয়েছে, তো আমি ভাতের সাথে খেয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন না, এতটা মজা হয়েছে, যদি একবার ট্রাই করে দেখুন। একটা মশলার ফ্লেভার আমি ক্যামেরাতে দেখানো হয়নি। আমি অনেকটা গোলমরিচ, আবার ওঠানোর আগে অনেকটা গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও ভেজে নিয়েছিলাম। মাশাআল্লাহ, এত একটা ফ্লেভারফুল হয়েছে, আর খেতেও খুব ঝাল ঝাল লাগছিল, খুব মজা লাগছিল। তো আমি ভাতের সাথে খুব মজা করে খাচ্ছিলাম আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।